হাতে যখন সময় একদমই অল্প থাকে আর মেয়ে যখন বিরিয়ানি খাওয়ার বায়না করে তখন আমি আমার এই শর্টকাট রেসিপিটা ফলো করি। মাত্র 30 মিনিট লেগেছে আজকের এই ফুল বিরিয়ানি রেসিপিটা আমার রান্না করতে। মাংসের মেরিনেশনের সময় ছাড়া চুলায় বসানো থেকে নামানো পর্যন্ত অনলি 30 মিনিট লেগেছে, বিশ্বাস হচ্ছে না? আজকের এই সহজ বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব আমি খুবই অল্প সময়ে, যারা কখনো রান্না করেন নাই এই সহজ রেসিপিতে রান্না করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন আর বানানোর আগে টুক করে দেখে। আজকে আমি বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এটা চর্বিযুক্ত হাড়যুক্ত সবই ছিল। আদা বাটা রসুন বাটা আমি 1/3 কাপের মতো দিয়েছি। আর চামচে হিসাব করলে 4 চামচের মতো। এবার পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা পেঁয়াজ আর কিছু আস্ত মশলা দিয়ে দিব। আমি এখানে জায়ফল জয়ত্রীর টুকরাটা ছাড়া সবগুলো দিয়ে দিব। জায়ফল জয়ত্রীটা আমি গুঁড়ো করে শেষে দিব। আর প্যাকেট মশলাটা দিব অর্ধেকেরও কম, যেটা শুধুমাত্র স্মেলটা বাড়ানোর জন্য। জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি 3 চামচের মতো। আর এখানে গরম মশলা গুঁড়া 1 চামচের পরিমাণ। আর এবার টক দই দিয়েছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ মতো লবণ দিব। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঘন দুধ। যারা একদম নতুন রাঁধুনি আর ব্যাচেলার আছেন তারা কিন্তু এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করতে পারেন, খুব ঝটপট হয়ে যায়। কিন্তু আমি এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। আর তেল দিয়ে দিব, আমার যেহেতু চর্বিযুক্ত ছিল সো তেলটা আমি কমে দিয়েছি, তাও 1/2 কাপ পরিমাণ দিয়েছি, কারণ বিরিয়ানিতে একদম তেল কম কিন্তু খেতে ভালো লাগে। মাঝে তরকারি ভাত রান্নার পর মেয়ে যখন আবদার করে বিরিয়ানি খাবে তখন আমি এইভাবে ঝটপট করে বানিয়ে দিই। আমার বিরিয়ানি রান্নার টাইমিং কিন্তু এখন থেকে শুরু, কারণ আমি সবগুলা মেরিনেশন করে এখন চুলায় বসিয়ে দিব প্রেসার কুকারে। আপনারা চুলায় করতে পারেন, তবে সময়টা তখন একটু বেশি লাগবে। আমি পাতিলটা ধুয়ে 1/2 কাপেরও কম পরিমাণ পানি দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে আমি জাস্ট ঢাকনা দিয়ে দিব প্রেসার কুকারে। যেহেতু মাংসগুলো ছোট পিস ছিল 3টা সিটি আসলেই তুলে নিব। আর এইদিকে বিরিয়ানি চালটা রেডি করে নিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টার মতো। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। 2টা আলু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আলু পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারেন। এবার একদম ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজিরও কম আর হচ্ছে আধা কেজির বেশি বা 3 পা যেটাকে বলে সেই পরিমাণে চাল দিয়ে দিয়েছি। চালটাকে এবার খুব ভালো করে ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানিটাও কিন্তু আমি আগে থেকে করে রেখেছিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। চালগুলা 50% মতো যখন কুক হয়ে যাবে না, তখন আমি ওই যে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলা সবগুলো এখানে দিয়ে দিব। আর এবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ দমে রেখে দিব। যেহেতু মাংসের ঝোলে অনেকটুকু পানি ছিল সো আমি পানির পরিমাণটা কিন্তু সেই পরিমাণে দিয়েছি। আর এখানে জায়ফল জয়ত্রী যেটা রেখেছিলাম না, সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্নার মজা হওয়ার টিপস হচ্ছে এই জায়ফল জয়ত্রী গুঁড়া, এটা কিন্তু দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যায়। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আরো বেশি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচ দিলে বেশি মজা হয়। আমি কিন্তু মাংস রান্নার সময় লাল মরিচের গুঁড়া দেইনি, কারণ হচ্ছে কাঁচামরিচ বেশি দিব এই কারণে। ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে আবার চেপে চেপে এইভাবে দমে রাখিয়ে দিবেন। 7-8 মিনিট পর পর এইভাবে নেড়েচেড়ে উপরটা নিচে নিচেরটা উপরে দিয়ে আবার চেপে চেপে দমে রেখে দিবেন। ঠিক এইভাবে 15 মিনিট দমে রাখার পর দেখবেন আপনার বিরিয়ানি একদম ডান। যদিও 30 মিনিটের চ্যালেঞ্জ ছিল বিরিয়ানি রান্নায়, আমার কিন্তু 35 মিনিট লেগে গিয়েছে দমে রাখার কারণে। মজা হওয়ার মেইন কারণই হচ্ছে এই দমে রাখা। এবার পেঁয়াজ বেরেস্তাটা আমি সার্ভিং সময় দিয়েছি। আমি কিন্তু শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে একদম জমিয়ে আজকে বিরিয়ানিটা এনজয় করেছি। যারা ভাবেন বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা। আর মাংসটা এতটা সফট হয়েছিল আমি ভেঙে দেখাচ্ছি। আর এই বিরিয়ানিটা আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আজকে এখানে আল্লাহ হাফেজ।